তোমার মনে আমার কথা নাই কি তোমার মনে অনেকদিন ধরে কই কোথাও যাবার ভাই না আগে তো সদাগরা বাণিজ্যে যাইতো এখন ধর এই বাণিজ্যেও যায় না রাস্তাঘাটে ওভার ব্রিজ কইরা নৌকা মৌকা বন্ধ হয়ে যেতেছে এখন কসে কি করে কর্ণের মাঝে বাড়ি আছো কর্ণের মাঝি ওগো মাঝি ভাই কে গো আমাকে চিনতে পারছো না আমি সেই উজারনগরের চাঁদি সদাগর নমস্কার নমস্কার সদাগর মশাই মাঝি ভাই এই গরিবের বাড়িতে আপনি তো আমরা আপনার কি সেবা করতে পারি বলো ওগো মাঝি ভাই হ্যাঁ বলুন আজ বড় বিপদে পড়ে এসেছি তোমাদের ধারে তুমি কি পারবি আমার বিপদ থেকে উদ্ধার করতে সদাগর মশাই আচ্ছা বলো আমরা হচ্ছি ক্ষুদ্র মানব জাতি মাঝি তো আমরা কি পারবো আপনার কোনো উপকার করতে হ্যাঁ মাঝি ভাই তোমরা যদি না পারে তাহলে কেন তোমাদের কাছে আমি এসেছি বলুন ও মাঝি ভাই আগে আমি দীর্ঘ 12টি বছর জন্য বাণিজ্য করতে যাব তুমি আমার জন্য একটু 14টা মধুঘর তৈরি করতে পারবে সদাগর মশাই আচ্ছা বলো আমাদের কাজই হচ্ছে ডিঙ্গা তৈরি করা তাই নাকি আগে আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা ডিঙ্গার কাজ শুরু করতে পারি মাঝি ভাই বলুন তাহলে এই মুহূর্তে কালীদর সাগরে চলে যাও কালীদর সাগরে জল মেপে আমার 14টা মধুঘর দিবে তৈরি করে আসি নমস্কার সদাগর মশাই মাঝি ভাই আরেকটি কথা বলে গেলেন না তো আবার কি নৌকাটা কিভাবে হবে কত সাইজ হবে একটু বলে যাবেন ও মাঝি ভাই হ্যাঁ যদি জল হয় 7 তালা আচ্ছা। আমার ডিঙ্গা দেবে 11 তালা আচ্ছা। যদি জল হয় 11 তালা আমার ডিঙ্গা দেবে 14 তালা আগে বুঝবো মাঝি ভাই হ্যাঁ তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে শীঘ্র করে চলে যাও সেই কালীদর সাগরে না না ওই ভগবান মনে হয় আমাকে দিকে তাকাইছে একটা কাজের ব্যবস্থা হইছে ঠিক আছে না তাই আমরা ডিঙ্গাটা সাজাইয়া ফেলাই না না ডিঙ্গা সাজাও গো আই জাম গো সদাগর বাণিজ্যে যাইব না না ডিঙ্গা সাজাও গো আজ আমার সদাগর বাণিজ্যে যাইব না না ডিঙ্গা সাজাও গো ছয় পুত্র লইয়া চাঁদু যাইব বাণিজ্যে আমরা মাহাজ যাইব দুজন নৌকা বাইতে বাইতে ছয় পুত্র লইয়া চাঁদু যাইব বাণিজ্যে আমরা মাহাজ যাইব দুজন নৌকা বাইতে বাইতে নানা ডিঙ্গা সাজাও গো বল হরি মাঝি ভাই আমার কাজের কি করেছো আপনি যদি একটু দেখতেন নৌকাটা কেমন হয়েছে অনেক সুন্দর করে সাজিয়েছো হ্যাঁ গো ওগো মাঝি ভাই হ্যাঁ তবে কি গাহিনী লাগিয়েছো তা দিয়েছি আবার জল জল চোয়াবে না তো না কখনো না ওগো মাঝি ভাই বলুন ডিঙ্গা যখন সাজিয়েছো হ্যাঁ এবার আমার সঙ্গে আরেকটি কাজ করবে বলুন কি আমার সঙ্গে একযোগে 12টি বছরের জন্য বাণিজ্যে যাত্রা করতে হবে সদাগর মশাই মাঝি ভাই এই হচ্ছে আমাদের সৌভাগ্য
আপনার মতো সদাগরের বাণিজ্যে আমরা যেতে পারবো, এই জন্য ভগবানকে কৃপা জানাই। ও মাঝি ভাই, বলো। তাহলে আর বিলম্ব নয়, তোমরা গৃহদামে থেকে বিদায় নিয়ে এসো, আমি আমার সনেকার কাছ থেকে বিদায় নিয়ে আসি। ঠিক আছে, নাতি ভাই যাও নানা। দৌড়ে বলা হোক, আমার যে যেতে হবে সনেকার হরি কাছে, হরি বল। যেমনি ভাবে হোক না কেন আমার সনেকার কাছ থেকে বিদায় নিতে হবে। সনেকা, স্বামী, সনেকা, বলেন স্বামী। তুমি কোথায়? এই তো আমি এখানে। সনেকা, বলেন স্বামী। তুমি কোথায় গিয়েছিলে? মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছি। মায়ের মন্দিরে পুজো দিতে সকাল সন্ধ্যা মায়ের মন্দিরে আরাধনা করো, কিছু কার জন্য? স্বামী সন্তানের জন্য। অগো সনেকা, বলেন। তুমি তোমার সন্তান আর স্বামীকে অনেকই ভালোবাসো, তাই না? অনেক ভালোবাসি। অগো সনেকা, স্বামী সন্তানকে কে ভালোবাসতো জানো? কে? সতী স্বামিত্রী, যারা সর্বক্ষণ স্বামীর সেবা করে। স্বামী। হ্যাঁ ওগো সনেকা, তোমাকে আমি একটি কথা বলবো, কি কথা? তুমি পারবে কি কথাটা সহ্য করতে? এমন কি কথা যে আমি সহ্য করতে পারবো না? ওগো সনেকা, বলেন স্বামী। আজ আমি 12টি বৎসর জন্য ওই বাণিজ্যে যেতে চাই। বাণিজ্যে যাবে? হ্যাঁ স্বামী। কিন্তু আমি কেমন করে থাকবো? ওগো সনেকা, এই যে ভাগ্যের নির্মম পরিহাস, আমি যে সদাগর বংশের জন্ম নিয়েছি, আমার যে বাণিজ্যে যাওয়াই একমাত্র কাম্য। আপনার সঙ্গে কে যাবে? ওগো সনেকা, আমার সঙ্গে যাবে আমার গুরুদেবের আশীর্বাদ, আর আর সঙ্গে যাবে কর্ণধর মাঝি, আর আর সঙ্গে যাবে তোমার বুকের মালিক 6টি সন্তান। আর স্বামী না, সনিকা, আপনি আমার সন্তানদেরকে নিয়ে যাবেন না। ওগো সনিকা, আমি যে বড় একা হয়ে যাব। সনিকা, স্বামী, আমার গুরুদেব আমাকে আদেশ করেছে তাহলে আমার বুকের মালিক 6টি সন্তান নিয়ে ওই বাণিজ্যে যাত্রা করতে হবে। আমি যদি গুরুর কথা অমান্য করি, হয়তো প্রাসাদে কোনো অমঙ্গল হতে পারে। না স্বামী, আমি তাহলে আপনাকে বাধা দেব না। ওগো সনিকা, বলেন। তাহলে আর বিলম্ব না করে তোমার বুকের মালিক 6টি সন্তানকে বাণিজ্যের সাজে সজ্জিত করে দাও। আপনি এখানে অপেক্ষা করুন, আমি ঠিক আমার আছে। সন্তানদেরকে সাজিয়ে দিয়ে যাচ্ছি। যাও সনিকা, আর বেশি বিলম্ব করো না, শীঘ্র করে সাজিয়ে নাও। ওগো ঠাকুর, তুমি আমাকে স্বপ্ন যোগে আদেশ করেছো, আমি তোমার আদেশে মাথায় নিয়ে 12টি বৎসর ধরে বাণিজ্যে যাত্রা করছি। ওগো ঠাকুর, তুমি আমার সহায় থেকো, ঠাকুর তুমি আমার সহায় থেকো। না সনেকা গিয়েছে, এখন পর্যন্ত ফিরে আসছে না, তবে কি সনেকা আমার সাথে ছলনা করেছে? এই স্বামী, সনেকা, আমি কি আপনার সঙ্গে ছলনা করতে পারি? এই দেখেন, আমি সব সাজিয়ে গুজিয়ে নিচ্ছি। সনেকা, বলেন। এবার তুমি আমাদেরকে বিদায় করে দাও। ঠিক আছে, বাবা। বিদায় করে দিচ্ছি।